বিদেশ থেকে কোনো টাকা পয়সা আটকে থাকলে নারায়ণ যোগ বুধাদিত্য যোগ যখন চলবে অর্থাৎ 14ই জুনের পর সেই টাকা পয়সাও ক্লিয়ার হচ্ছে, এই যোগ আমি দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাকে বলতে চাই যে নবম পঞ্চমের যে পূর্ণ রূপ 15ই জুন থেকে শুরু হবে, সেখানে লটারি, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে আপনার অর্থ আসবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের, এই কথাটা তো সত্যি যে বর্তমান সময়ে আপনাদের শনির ঢাইয়া চলছে, আর এটা অনেক বড় সত্যি কথা যে আপনাদের জীবনে অনেক সংঘর্ষ করতে হচ্ছে। মূল কথা যে শনির ঢাইয়া, শনির 7.5 মানুষকে অনেক স্ট্রাগল বা সংঘর্ষ করতে হয়, বলতে গেলে দুঃখ দিচ্ছে। আপনার যখন বাজে বা খারাপ সময় চলছে তখন আপনি মানুষের কিন্তু আসল পরিচয়ও পাচ্ছেন, এটাও কিন্তু সত্যি কথা। মানে আপনি আপনার জীবনে যে স্থিরতা, খারাপ সময়, জীবনের এমন অবস্থা এবং তাদের ব্যাপারে আপনি জানতে পারছেন কে আপনার জীবনে আসল বন্ধু, কে আপনার শত্রু। কিন্তু জুন মাস এমন একটা মাস আসতে চলেছে, কিছু গ্রহের এমন অবস্থা তৈরি হচ্ছে যে কারণে লোকে আপনাকে বলবে কিছু ধনসম্পদ বা টাকা পয়সা দিতে। মানে জুন মাসে গ্রহের অবস্থান খুব ভালো পরিবর্তন হচ্ছে, আর 1 জুন থেকে 30 জুন এই অবস্থায় আপনার জীবনের জন্য খুব ভালো সময়, শুভ সময় আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের সম্পূর্ণ মাসিক রাশিফল নিয়ে চলে এসেছি, যেখানে আমি আপনাদের বলবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কেমন কাটবে জুন মাসটা। কর্মক্ষেত্র, আয়, সম্পত্তি, সন্তান, বিবাহিত জীবন, জীবনের যে মূল অংশগুলো কেমন যেতে চলেছে আপনাদের। তবে শুরু করার আগে দুটো কথা আপনাদেরকে আমি বলতে চাই। প্রথম কথা যে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো যে এই আলোচনাটা গ্রহদের গোচরকে নির্ভর করে, সাধারণ ভবিষ্যৎবাণী। আপনার জীবনে কোনো ঘটনা কতটা মিলবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলী এবং সেখানে কোন গ্রহ কি অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে আপনার বর্তমানে কি মহাদশা এবং অন্তর্দশা চলছে। তার সাথে সাথে নির্ভর করে কোনো ব্যক্তির কর্ম, তার বাবা মায়ের কর্ম, জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, এবং তার সাথে সাথে 20 to 30% নির্ভর করে হচ্ছে গোচরের অবস্থান গ্রহদের। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে জুন মাসে কি কি পদক্ষেপ আপনার নেওয়া উচিত, কি কি বিষয় আপনাকে অ্যাভয়েড করা উচিত, সেই সাথে কষ্ট কতদিন থাকবে, এই গ্রহদের যে রাশির পরিবর্তন হবে কি কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন, অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে বিশদে আপনাদের সাথে আলোচনা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে প্রতিবারের মতো আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে আপনাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আমি এই পর্বের শেষে আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী, আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনার জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই পুরো ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে আর একটা শুভ ঘটনা ঘটতে চলেছে এই মাসে অর্থাৎ 5ই জুন 2024 ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী সারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। আপনারা জানেন যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনা করলে মোক্ষ ফল প্রাপ্তি হয়। এই দিন মা আপনার সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি কর্ম অনুযায়ী আপনাকে সেই ফল দান করেন। এই তিথিতে দেবীর পুজো করলে শুভ কর্মফল যেমন পান, তেমনি অশুভ কর্মফল নাশ হয়। তাই এই ফলহারিণী অমাবস্যাতে
আপনাদের মধ্যে যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, বিশেষ করে প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা যারা চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই চাকরি হচ্ছে না, ব্যবসা চাকরি নিয়ে ভীষণভাবে বিব্রত হয়ে রয়েছেন, মামলা মোকদ্দমায় ফেঁসে রয়েছেন, বিয়ে হচ্ছে না বা বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা রয়েছে, সন্তানের বিদ্যা শিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনি প্রচণ্ড ঋণে জর্জরিত রয়েছেন, আবার এমন কিছু কিছু মানুষ তাদের জীবনের রোগ থেকে মুক্তি চাইছেন। এই সমস্ত বিষয়ে যাদের মনে হচ্ছে যে আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শুধু তাই নয়, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, এবং এই সমস্যা থেকে যারা বেরোতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য বলি আমি, প্রত্যেক বছরের মতো এই বছরেও আমি ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করছি। সুতরাং যারা যারা মনে করছেন এই সমস্যা থেকে আপনারা বেরোতে চান, আজই আপনারা নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং 3 তারিখ অবধি আপনাদের কাছে সময় আছে। 3 তারিখের মধ্যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যাতে ফলহারিণী অমাবস্যাতে আপনারা আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আপনাদের জীবনে শুভ ফল ধারণ করতে পারেন। সেই সাথে বলবো 5ই জুন বুধবার সন্ধ্যে 7:14 থেকে পরের দিন বিকেল 5:45 পর্যন্ত এই তিথি থাকবে। তাই এই সময় আপনারা প্রত্যেককেই আপনাদের বাড়িতে হতে পারে, বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে, মায়ের মন্দিরে গিয়ে আম, জাম, কাঁঠাল এই 3টে ফল দিয়ে আপনারা পুজো দেবেন এবং আপনাদের মনস্কামনা জানাবেন। সেই সাথে বলছি, সত্যি যারা আপনাদের এই দুর্বিষহ সমস্যা থেকে আপনারা বেরোতে চাইছেন, জীবনের পরিবর্তন চাইছেন, ফলহারিণী অমাবস্যাতে বিশেষ কাজ পেতে চাইছেন, তাহলে নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আজই যোগাযোগ করুন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। জুন মাস যখন শুরু হবে তখন বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বসে রয়েছে এবং সেখানে শশ নামক রাজযোগ তৈরি করেছে। সেই সাথে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে জুন মাসে 4টে গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে এবং মালব্য যোগ, ভদ্রা যোগ, বুধাদিত্য যোগ, শশ যোগ, এই 4টে যোগ তৈরি করবে। সেই সাথে কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটাও আমি এখানে আলোচনা করব। পঞ্চম স্থান রাহু বসে রয়েছে। এতদিন পর্যন্ত মঙ্গল রাহুর সাথে যুক্ত থেকে অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ তৈরি করেছিল, সেই মঙ্গল স্থান পরিবর্তন করে 1 জুন মেষ রাশিতে নিজের ঘরে আসতে চলেছে। সপ্তম স্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং রবির দ্বারা বৃহস্পতি বর্তমানে অস্তমিত রয়েছে এবং 3 তারিখ পুনরায় উদিত হবে। সেই সাথে সেখানে শুক্র বসে মালব্য যোগ তৈরি করেছে। এর পাশাপাশি রবি এবং বুধ একই জায়গায় অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করেছে। যদিও শুক্র 12 তারিখ, বুধ 14ই জুন এবং রবি 15ই জুন অষ্টম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, এর প্রভাব আপনাদের জীবনে কী নিয়ে আসতে চলেছে তাও আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আর আপনাদের একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু মহারাজ বসে রয়েছেন। চলুন প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের শরীরের অবস্থা। 1 তারিখ থেকে যেসব ব্যক্তিদের পেট সম্পর্কিত সমস্যা, মাথার যন্ত্রণা, হাঁটুর সম্পর্কিত সমস্যা, রক্তের সাথে সম্পর্কিত সমস্যা, এগুলো ঠিক হওয়া শুরু হবে। 15 তারিখ থেকে ইউরিন সম্পর্কিত, গাইনি সম্পর্কিত যে সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি মামলা মোকদ্দমার ব্যাপারে 12 তারিখের পর আপনার মামলা মোকদ্দমা যেগুলো রয়েছে সেগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। কিন্তু সেই সাথে 12 তারিখের পর শ্বশুর বাড়ির সাথে যদি কোনো মতভেদ থাকে বা কোনো রকম মামলা মোকদ্দমা থাকে তাহলে সেগুলো কিন্তু বাড়তে থাকবে। তাই 12ই জুন থেকে 30শে জুন পর্যন্ত যে কোনো প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বৈবাহিক জীবনেও কিন্তু নেগেটিভ কিছু এফেক্ট আপনার আসতে পারে, অস্থিরতা আসতে পারে, সেগুলো থেকেও নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। এরপরে চলে আসবো আপনার আর্থিক অবস্থা। চলুন দেখে নিই আর্থিক অবস্থা জুন মাসে আপনার কেমন যাবে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে লোকে আপনাকে বলবে কিছু ধনসম্পদ দিয়ে যেতে। এবার বাস্তবিক রেজাল্ট এটাই হবে যে আপনার জীবনে 12ই জুন অষ্টম স্থানে আসবে শুক্র, 14ই জুন বুধও সেখানে আসবে, আর 15ই জুন রবিও অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে চলে আসবে। এখানে দেখবেন 3 গ্রহের প্রভাব সোজাসুজি কোথায় পড়বে, আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাবের ওপর। আর যখনই এই 3টে গ্রহ অষ্টমভাবে আসবে
আপনার অর্থভাবের মালিক অর্থাৎ বৃহস্পতি সে স্বতন্ত্র রূপে নিজে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে শত্রু কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনার জীবনে 12ই জুনের পর অত্যধিক অর্থ রোজগারের সম্ভাবনা শুরু হবে। সেই সাথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই আপনার টাকা পয়সা আটকে রেখেছে সেখান থেকেও আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি বা জমি জায়গাতে টাকা আটকে থাকলেও সেই টাকাও প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ি থেকেও ধনসম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা মেনটেনেন্স ওরিয়েন্টেড কোনো যদি ব্যাপার থাকে সেখান থেকেও কিন্তু আপনার পয়সা আসা শুরু হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে যদি আপনার সাথে কোনো স্ক্যাম হয় বা সেটি নিয়ে যদি কোনো আইনি মোকদ্দমা চলে, সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসবেন। বিদেশ থেকে কোনো টাকা পয়সা আটকে থাকলে নারায়ণ যোগ, বুধাদিত্য যোগ যখন চলবে অর্থাৎ 14ই জুনের পর, সেই টাকা পয়সাও ক্লিয়ার হচ্ছে, এই যোগ আমি দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাকে বলতে চাই যে নবম পঞ্চমের যে পূর্ণ রূপ 15ই জুন থেকে শুরু হবে, সেখানে লটারি, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে আপনার অর্থ আসবে। তার মানে টাকা পয়সা আপনার কাছে সব কিছু ক্লিয়ার হচ্ছে এবং এই জন্য খুব পয়সা আপনার লাইফে আসছে। এবং আপনার ক্ষেত্রে সবথেকে বড় আশীর্বাদ হচ্ছে বৃহস্পতি স্বতন্ত্র হয়ে যাচ্ছে। এবারে দেখে নেব কেমন থাকবে আপনার সন্তান ভাগ্য। আপনার সন্তান কারক স্থানে রাহু বসে আছে, আর ওখানে মঙ্গল বসে এতদিন পর্যন্ত অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ তৈরি করেছিল, কিন্তু 1 তারিখে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করলে সন্তান হওয়ার সুখবর আসবে। সেই সাথে যাদের সন্তান আছে সন্তানের সুখ বৃদ্ধি পাবে। 1 তারিখ থেকে আপনার প্রথম সন্তান, যাদের বয়স 18 বছরের ওপরে, তার কেরিয়ারের বা বিবাহের জন্য শিক্ষার ক্ষেত্রে ভালো যোগ শুরু হয়ে যাবে। আর যাদের বয়স 18 বছরের নিচে, তাদের শরীর স্বাস্থ্যের যদি কোনো সমস্যা থাকে 15ই জুনের পরও কিন্তু সেগুলো ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে। আমি শিক্ষার ক্ষেত্রে বলছি, অর্থাৎ সেই পঞ্চম স্থান। এখানে আমি স্পষ্টভাবে বলছি যে অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ শেষ হয়ে যাওয়ার পর পঞ্চম স্থানে রাহু একা থাকবে। ফলে 1 তারিখ থেকে 15 তারিখ আপনার বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, ইন্টারভিউর ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এছাড়াও শরীরের সমস্যার জন্য পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। কিন্তু 15 তারিখের পর বৃহস্পতি নবম পঞ্চম রাজযোগের সাথে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ থাকবে। ফলে 15 তারিখের পর বিদ্যা শিক্ষার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসবে, ভালো জায়গায় অ্যাডমিশনের যোগ থাকবে। এবং আর্থিক দিক থেকেও কিন্তু এই সময় স্টুডেন্টদের যথেষ্ট সাপোর্ট পাওয়া যাবে। মায়ের শরীর খারাপ বা মাকে নিয়ে যারা বিব্রত অবস্থায় রয়েছেন, 1 জুনের পর থেকেও কিন্তু সেই মানসিক চিন্তা কেটে যাবে। কিন্তু এই মাসে আপনি আপনার বাবার সাথে সম্পর্ক কিন্তু ঠিক রাখতে হবে, কারণ 15 তারিখ অবধি আপনার বাবার সাথে সম্পর্ক কিংবা বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ঠিক থাকবে না। কিন্তু 15 তারিখের পর আপনার কর্মপতি যখন অষ্টমভাবে চলে যাবে, যেটা বাবার ক্ষেত্রে কিন্তু এতদিন পর্যন্ত সমস্যা ছিল, সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে, সম্পর্ক ঠিক হয়ে যাবে। বাবার শরীরের ক্ষেত্রে কিন্তু তবুও বলবো একটু বেশি খেয়াল আপনাকে রাখতে হবে। সেই জন্য বিদ্যা শিক্ষার দিক থেকে কিন্তু এই মাস ছোট ছোট কিছু সমস্যা থাকলেও ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে জেনে নেব আপনাদের বিবাহ ও বিবাহিত জীবন কেমন থাকবে। এরপর আমরা লাভ ম্যারেজের ক্ষেত্রে বলবো। দেখুন, একটা কথা হচ্ছে সপ্তমভাবে বৃহস্পতি বসে আছে, অর্থাৎ আপনার পঞ্চম ভাবের মালিক সপ্তমভাবে, কিন্তু সপ্তমভাবে রবি রয়েছে এবং রবি বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি করে। আপনার জীবনেও কিন্তু 12 তারিখ থেকে যে যোগ শুরু হবে এবং যাদের সন্তান বিবাহ করতে চাইছে না এবং তাদের মনে বিবাহের ক্ষেত্রে একটা যে কনফিউশন রয়েছে, 12 তারিখের পর সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 14 তারিখের পর সপ্তমভাবে বৃহস্পতি স্বতন্ত্র হয়ে যাবে, আর বুধ শুক্র রবি দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর পড়বে। 12 তারিখের পর বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আসবে। 15 তারিখের পর কিন্তু বিবাহ পাকা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যাদের সেপারেশন রয়েছে, বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, প্রেম বিবাহ নিয়ে সমস্যা রয়েছে, এগুলো সমস্ত কিছু 15 তারিখের পর কিন্তু ঠিক হয়ে যাবে। তাই প্রেম বিবাহের ক্ষেত্রে 15 তারিখের পর কিন্তু খুব ভালো যোগ আসবে। তার সাথে সাথে যারা লাভ লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময়। আর যাদের
প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে 3রা জুনের পর বৃহস্পতি যখন উদিত হবেন রবির কাছ থেকে, সেই সময় থেকে আপনাদের দ্বিতীয় বিবাহের যোগ চলে আসবে। চলুন এবার দেখে নেব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন বা কেরিয়ারের ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে রয়েছেন। কর্মক্ষেত্রে 1 জুন থেকে 30 জুনের মধ্যে আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ রবি, এবং রবি সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে 15 জুনে চলে আসবে। বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে কর্মস্থানের অধিপতি গ্রহ হল রবি, আর রবির কথা বলতে গেলে রবি যে সপ্তমভাবে আছে অর্থাৎ বৃষ রাশিতে 15 জুন অবধি এখানে থাকবে। সবথেকে ভালো কথা হচ্ছে কেন্দ্রস্থানের যে মালিক সে কিন্তু 15 জুনে অষ্টমভাবে চলে আসবে। ফলে একটা কথা ক্লিয়ার যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 15 জুন অবধি নতুন কাজ বা চাকরির যোগ বা উন্নতির যোগ দেখা যাচ্ছে, কারণ 15 জুন বুধ তার কেন্দ্রে অবস্থান করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট, কোনো ফান্ড চাই, কোনো পার্টনারশিপ সাপোর্ট চাই, 15 জুনের মধ্যে 100% এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই। 15 জুনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে যদি কোনো আইনি বাধা থাকে সেটাও মিটে যাবে। আর যাদের নতুন কাজ যারা খুঁজছেন, যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের সেইটাও যেমন পাবেন তেমনি বাবা মায়ের সাপোর্টও পাবেন। কিন্তু 15 জুনের পর রবি যখন আপনার অষ্টমভাবে চলে আসবে, আপনার রাশিফল অনুযায়ী কিন্তু সেই সময় ভালো ফল থাকবে না। তাই আপনাকে স্পষ্টভাবে বলছি 15 জুন থেকে 30 জুন আপনার কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক রাখতে হবে। সেই সাথে সিনিয়র কিংবা পিতার কাছ থেকে বুদ্ধি নিতে পারেন। এছাড়াও পারিবারিক দিক থেকে কোনো প্রকার অস্থিরতা, পারিবারিক ঝামেলা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। যদিও আপনার পারিবারিক কোনো ঝামেলা থাকে, আপনার ব্যবসার ওপর কিন্তু আপনাকে নজর দিতে হবে, পারিবারিক জায়গাকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। যারা প্রচুর পরিমাণে লটারি কাটেন, লটারি নিয়ে যাদের বিভিন্ন সমস্যা হয়, 12 জুনের পর থেকে কিন্তু এই সময় আস্তে আস্তে ভালো হওয়া শুরু হবে। লটারি কিংবা যাদের মার্কেটে টাকা পড়ে রয়েছে, হঠাৎ করে গভর্নমেন্টের কাছ থেকে কোনো টাকা চাইছেন, ফান্ড চাইছেন, যখনই বৃহস্পতি 15 জুন স্বতন্ত্র হয়ে যাবে তখন আপনার জন্য এসব ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আসবে। যাদের কাজের জায়গায় কিংবা রেজাল্ট আসছে না, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, বারবার ফেল হচ্ছে, 15 জুনের পর স্টেবল হবে। জবের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বলতে পারি, যারা কর্মক্ষেত্রে, কর্মসূত্রে যাদের বিদেশ যেতে অসুবিধা হচ্ছিল, 14 তারিখের পর বুধ যখন অষ্টমভাবে চলে আসবে, মানে 14 তারিখের আগে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে আইনি সমস্যা ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সিনিয়র পারমিশন দিচ্ছিল না এবং টাকা পয়সার কোনো সমস্যা ছিল বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়, সেগুলো মিটে যাবে। এবং যাদের বলা যায় বিদেশে যাওয়ার জন্য তাদের রিলেশন, তাদের বন্ধুবান্ধব কিংবা পারিবারিক দিক থেকে কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছিল না, সেইগুলো থেকেও সাপোর্ট পাওয়া যাবে। মানে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাওয়ার সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। সেই সাথে চাকরির ক্ষেত্রে পরিবর্তন কথা যারা ভাবছেন, 15 তারিখের পর কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আসছে। এতক্ষণ আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনারা জানেন যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আমি আগেও বলেছি, আপনাদের প্রত্যেকের জন্মছক সবার থেকে আলাদা। কারণ সব বৃশ্চিক রাশি বা লগ্ন জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ইন্ডিভিজুয়ালি জন্মছক আলাদা আলাদা রকমের হয়। সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার যে বর্তমান মহাদশা অন্তর্দশা চলছে সেটাও আলাদা। ফলে আপনার হাতের গঠন, আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, হাতের গঠন, সেখানে গ্রহ কিংবা রেখার অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন, কোনোটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর যদি থাকতো তাহলে আপনারা জানেন এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত।
বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা শুভ খবর জানাই, সেটা হলো আমাদের যে পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি, নিচে ডেসক্রিপশানে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে লাইক এবং ফলো করবেন। কারণ এই চ্যানেল এমন একটা চ্যানেল আমরা তৈরি করেছি যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্টের জন্য, যেখানে আপনারা আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা প্রতিটি সমস্যা, বিভিন্ন ধরনের সামাজিক ব্যক্তিগত সমস্যা নিয়ে আমরা সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদের নিয়ে আমরা আলোচনা করি এবং আড্ডা মারার সাথে সাথে আপনাদের জীবনে কিংবা আপনাদের সামাজিক জীবনে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান খোঁজার চেষ্টা করি। সুতরাং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যাদের মনে হচ্ছে জীবন অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে, দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে চলছেন, এই অবস্থা থেকে আপনি যে কোনোভাবে বেরোতে চাইছেন, তাহলে আপনার কাছে অত্যন্ত ভালো সুযোগ রয়েছে, বলতে পারেন গোল্ডেন অপরচুনিটি রয়েছে। কারণ 5ই জুন ফল হারিণী অমাবস্যা, যে অমাবস্যার যোগে প্রতি বছরের মতো এই বছরও আমি বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করেছি। যারা যারা মনে করছেন আপনারা আপনাদের এই সমস্যা থেকে বেরোতে চাইছেন, নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এবারে চলে আসবো এই পর্বে আপনাদের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি ফল হারিণী অমাবস্যা কেন বলা হয়। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনাদের এই মাসের শুভ রং হলো হলুদ এবং সবুজ। সেই সাথে প্রতিদিন নিয়মিতভাবে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে। নিয়মিত পাঠ করে দেখুন, অত্যন্ত ভালো ফল পাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে পরবর্তী ক্ষেত্রে জানাবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী রাশি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাস কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো। নমস্কার।